আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু আজকে একেবারে ভিন্ন একটা ভিডিও নিয়ে আসছি। অন্যদিন তো আমি সবজি লাগিয়েছিলাম আমার ওই জায়গাতে। তা মেয়েরা না ওইখানে যাইতে চায় না। বলে যে প্রতিদিন যাবে কে ওইখানে আপনার সাথে, আমি আর যাইতে পারবো না। তো ভাবলাম যে ছাদে তো অনেক টব পড়ে আছে। অবশ্যই এর আগেও লাগিয়েছিলাম, তা সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবছি যে ছাদে সবজি বাগান করে ফেলি। তা এই যে করাটা মানে যেই কথা সেই কাজ। আমার তো মাথার ভিতরে যদি এক একদিন চলে আসে ভূত, তাহলে পরে সে ভূত আমার একটা বড়ই কঠিন। মেয়েরা বলে যে আপনি শুধু গাছ লাগানো পছন্দ করেন মাটি দেখলে, আর আমার তো মাটি দেখলেই গাছ লাগাইতে ভালো লাগে। তা মেয়েরা বলে যে আপনি তো গাছ পাগল, গাছ লাগাইতে ভালো লাগে, তা আপনি গ্রামে যেয়ে থাকেন। আমি আব্বুকে বলবো যে গ্রামে রেখে আসেন, গ্রামে থাক, কারণ গাছ লাগিয়ে বেড়াক, গরু ছাগল সবকিছু পুষে বেড়াক ওইখানে। কারণ এগুলো আমার মেয়েরা পছন্দ করে না, ওর বাবাও পছন্দ করে না এগুলো লাগানো। তা যাই হোক, আমার না গাছ লাগাইতে ভালো লাগে, কি আর করব বলেন। তা আমি আবার যেখানে গাছ মাটি দেখে সেইখানে একটু করে গাছ লাগিয়ে ফেলি। তা যাই হোক, সকালে উঠে তো আমি যে ছাদে সব প্রচুর ঘাস হয়েছে, সেই ঘাসগুলো সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে ওইটা আমি কিন্তু মাটিগুলো ঝরঝরে করে রেখে তারপরে আসছি। সকালে কিন্তু আমি উঠছি, উঠে যে মেথির পানি খাইছি, খেয়ে আপনাদের ভাইয়েরও দিয়ে উনি রসুন, তারপরে যে খেজুর, কাঠবাদাম এগুলো খাই, এগুলো দিয়ে থুয়ে তারপরে আমিও খাইছি। খেয়ে তারপরে কিন্তু আমি ছাদে গিয়েছিলাম। তা যাই হোক, চলে আসলাম। ওইখান থেকে আসতে আসতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে আসতে প্রায় 9:30 10টা বেজে গেছে বাসায় এসে। তারপরে এসে দেখি মেয়েদের বেডরুমে করছে ও, এই বিছানার চাদরটা নষ্ট করে ফেলেছে। তা মেয়েরা উঠে ওয়াশরুমে রেখে আসছে। তা কি আর করব, তো ভাবছে যে এই হাতেই বিছিগুলো একবারে পানিতে ভিজাই রেখে যাই, যাতে বিকালের দিকে একটু লাগিয়ে ফেলতে পারবো। তা যাই হোক, আমি তো ওই বিছিগুলো ভিজাই রেখে তারপরে আমি সেই বিছানার চাদরগুলো ওয়াশ করছি। ওয়াশ করার পরে আমি দুপুরে কিন্তু রান্না করছি। রান্না করে কাপড় ছিল, আমি তো প্রতিদিনই কাপড় পরিষ্কার করি, গায়ে যে কাপড়গুলো থাকে সেই কাপড় কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করে ফেলি। কারণ আমার তো 2 থেকে 3 4 5টাও আমার ড্রেস চেঞ্জ করা লাগে। এই জন্য আমার আর ঘামলে বা একটু করলে পরে না বিরক্ত লাগে। আর আমার তো অ্যালার্জি, এই জন্য আমি প্রতিদিনই 4 থেকে 5টা আমি ড্রেস চেঞ্জ করি, করে নিয়ে আবার কিন্তু সেটাই পরিষ্কার করে ফেলি সঙ্গে সঙ্গে। তা যাই হোক, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, খালাও আজ 2 দিন ধরে আসে না, ঘর বাড়িগুলো সব পরিষ্কার করছি। ঘরটা মুছলাম আমি আজকে মুছে ফেলছি। মোছার পরে আমি নামাজ পড়ছি, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি, করে একটু শুয়েছিলাম। শুয়ে থেকে ভাবলাম যে বিছিগুলো তো ভিজাই রেখে আসছি, কি আর করব, তাহলে এরপরে যাই যে লাগিয়ে রেখে আসি। তাই এই যে লাগাইয়ে রাখলাম, এটা বিকালকের ভিডিও যে আমি গাছগুলো লাগিয়েছি। আর এটা পরের দিনকের, গাছ তো লাগিয়ে রেখে আসলাম, আর পরিষ্কারটা করব পরের দিন সকালে এইখানে। আর ছাদে তো প্রচুর ময়লা, তো ভাবলাম যে আগে গাছগুলো লাগিয়ে রেখে তারপর আস্তে আস্তে করে ছাদটা পরিষ্কার করব। কারণ একদিনই তো সব কিছু করা সম্ভব হবে না। কারণ এইখানে না প্রচুর ময়লা, এই প্রচুর ময়লা এইগুলো একদিনে করা কোনো মতেই সম্ভব না। আমার মেয়েরা তো এসব কাজ করবেও না, যে তারা একটু সাহায্য করবে তাহলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এগুলো করবে না ও। তো যাই হোক, আমি কিন্তু এই যে পরের দিনকে আসছি, এসে তারপরে ছাদটা একটু করে পরিষ্কার করে রাখছি। আর যে টবগুলো আরও ঘাস ছিল সেগুলো পরিষ্কার করলাম, করে মাটিগুলো ঝরঝরে করে রেখে গেছি। আর যে সব টবের ভিতরে যে ঝরঝরে করছে ওর ভিতরে বেগুনের পাতা দিয়েছি, বেগুনের চারা পাতা দিয়েছি, এখানে মিষ্টি কুমড়া চারা দিয়েছি, যাই হোক এরকম ভেন্ডি চারা দিয়েছি। যা এরকম করে কয়েকটার মধ্যেই এরকম করে গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর এই যে আস্তে আস্তে করে টবগুলোও পরিষ্কার করবে। এই যে ছোট ছোট টবের ভিতর দেখছেন এই ঘাস একদমই এঁটে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো এগুলো আমি একদম পরিষ্কার করে ফেলছি আস্তে আস্তে করে। আর এই যে সন্ধ্যা লেগে গেছে, এটা নামাজের পর আসছিলাম, মাগরিবের নামাজ পড়ে তারপরে ভাবলাম একটু পানি দিয়ে আসি। তো যাই হোক, নামাজ পড়ে তারপরে কিন্তু একটু পানি দিয়ে আসলাম, কারণ পানি না দিলে তো আর গাছগুলো জ্বালাবে না। তা তখনই চলে আসছি। তা মেয়েকে ডেকে নিয়ে আসছিলাম, কারণ আমি আবার একটু ভয় পাই একা একা আসতে, না কোথাও যাইতে আমি আবার প্রচুর ভয় পাই। তা যাই হোক, এটা সন্ধ্যার সময় কিন্তু আমি পানিটা দিয়ে
গিয়েছিলাম মেয়েকে সাথে করে নিয়ে এসে। আর এটা হচ্ছে 1 সপ্তাহ পরে এসে দেখি যে চারাগুলো গজিয়ে গেছে, পুঁইশাকের চারা, বরবটির চারা। এটা হচ্ছে সকালে আসলাম 1 সপ্তাহ পর, মানে 8 দিন পর আসলাম। এসে দেখি যে মানে চারাগুলো গজিয়েছে। আসি তো প্রতিদিনই, কিন্তু হচ্ছে মানে মোবাইল তো নিয়ে আসা হয় না, এজন্য আর ভিডিওটাও করা হয় না। আর এই চারা মানে যেদিন হচ্ছে আমি যে বিচিগুলো হচ্ছে লাগিয়ে যাই, ওই দিনকে কিন্তু ওই দিন না 2 দিন পরের থেকে প্রচুর বৃষ্টি, মানে 2 দিন ধরে একভাবে বৃষ্টি হয়েছে এটা। আর এই ভিডিওটা কিন্তু আমার ঈদের আগেকের ভিডিও, আজকের ভিডিও না। আর আপনাদের সাথে তো আমি প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না, এই জন্য হচ্ছে আপনার ভিডিওগুলোও দেওয়া হয় না। আর এই ভিডিও কিন্তু একদিনের ভিডিও না, এটা হচ্ছে মানে লাগানোর ভিডিও, তারপরে হচ্ছে 7 দিনকের ভিডিও আছে, মানে ভ্যারাইটিস 15 দিনকের, 1 মাসের ভিডিও, সবগুলো আমি একসাথে কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এই যে ছাদটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে ফেলছি। আর এই গাছগুলো কিন্তু এই যে 15 দিনকের ভিডিও, এটা হচ্ছে গাছগুলো 15 দিন হয়ে গেছে, সেই 15 দিনকের গাছগুলো এত বড় বড় হয়ে গেছে। আর এই দিনকে এসে আমি এই যে একটা নেট দিয়ে দিছি। তাই এই নেটটা দেওয়ার সময় আমি ছোটো মেয়েকে ছাদে ডেকে নিয়ে আসছিলাম যে হচ্ছে তুমি চলো একটু নেটটা বেঁধে দিই, কারণ একা একা হচ্ছে নেটটা বাঁধা যাবে না। তো যাই হোক, এই যে নেটটা দেওয়ার সময় কিন্তু আমার মেয়ে একটু সাহায্য করেছে। এই কালো সুতাগুলো হচ্ছে আমি যে এর মধ্যে নেটের মধ্যে গেঁথে নিয়েছি, গেঁথে নিয়ে কিন্তু আমি এই যে বেঁধে দিয়েছি এইভাবে করে। তাই এটা বাঁধার সময় আর ভিডিওটা করা হয়নি। আর এই যে চাল কুমড়া গাছগুলো এই যে মাশাআল্লাহ সুন্দরী হয়ে গেছে। তা যাই হোক, এই যে নেটটা দিয়ে বেঁধে দিলাম, সুতা দিয়েও এই যে গাছের সাথে বেঁধে দিয়েছি। এই কিছু গাছ ছিল আমার বেলকনিতে, সেই গাছগুলো উঠে নিয়ে এসে লাগালাম। আর টপের ভিতরেও পরিষ্কার করে রেখে দিচ্ছি, কিন্তু আগাছায় ভরে গেছে। আর এখানে যে ময়লাগুলো ছিল, সেই গাছগুলো ময়লাগুলো সব কিছু এসে লোকে নিয়ে গেছে। আর এখানে যে আমি ভেন্ডির পাতা দিয়েছিলাম, বিচিগুলো পাতা দিয়েছে, সেই ভেন্ডির চারাগুলো বেরিয়েছে। এখানে বড়ই গাছ ছিল, কুলবরের ডালগুলো কেটে দিয়েছিলাম, দেওয়ার পরে এগুলো লাগাইছি, তা দেখে আবার হয়ে গেছে। আর এখানে পানি পেয়েছে, তারপরে এরকম হয়েছে। তা যাই হোক, এই যে চাল কুমড়া গাছ কিন্তু এটা হচ্ছে 1 মাস পরের ভিডিও। এটা এই যে 1 মাস পর হচ্ছে আমি মানে আবার ভিডিও করলাম, করে আপনাদের সাথে আবার শেয়ার করছি। আসলে প্রতিদিন যদি আমি ভিডিওটা দিতে পারতাম, তাহলে আমি প্রতিদিনকে তো প্রতিদিন শেয়ার করতে পারতাম, কিন্তু আমি প্রতিদিন শেয়ার করতে পারছি না। কি আর করব বলেন, কারণ হচ্ছে যদি সাপোর্ট যদি না করে, তাহলে তার ভিডিও করে মানে দেওয়াটা সম্ভব হয় না কখনোই। এই যে শাকগুলো কিন্তু আজকে উঠায় নিয়ে গেছে আমার মেয়ে, উঠাই ফেলেছে সব। আমি এই যে এগুলো করছি আরও ওঠানো হয়ে গেছে, উঠায় নিয়ে চলে গেছে বড় মেয়ে। তাই এই যে মানে বরবটি গাছে কিন্তু ফুল চলে আসছে। এটা হচ্ছে 1 মাসের ভিডিও, এটা হচ্ছে 1 মাস পর আমি এই যে দেখছি ফুল এসে গেছে। তো যাই হোক, এই যে গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, চাল কুমড়া গাছটাও অনেক সুন্দর হয়ে গেছে, সব গাছগুলোই বেশ ভালো হয়েছে। তা দেখতে থাকেন আপনারা, তারপর যখন ফল হবে তখন তো আপনাদের সাথে শেয়ারই করব। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মাশাআল্লাহ, এখানে কিন্তু হচ্ছে আমি যে বেগুনের চারা দিয়েছিলাম, সেই চারাগুলো কিন্তু একটু গজায় একটু বড় মতো হয়েছে, সেগুলো হচ্ছে আমি আবার লাগিয়ে দিয়েছি। তো ছোট ছোট গাছে আমি উঠাই লাগাই দিলাম। আর এই গাছে কিন্তু লেবু হয়েছে অনেক সুন্দর। আর এইখানে তো মিষ্টি কুমড়া দিয়েছিলাম, মানে মিষ্টি কুমড়ার বেশি পাতা দিয়েছিলাম, সেটা হয়েছে। আমার কথা, মিষ্টি কুমড়া হোক আর না হোক, শাক তো খাওয়া যাবে, এই জন্যই হচ্ছে লাগানো। আর আমি মানে ছাদে কিন্তু গাছ লাগাবো, অনেক গাছ ভেবেছি যে ছাদে হচ্ছে সবজি বাগান করব। তা দেখি কতদূর করতে পারি, কারণ একা একা তো কতদূর করতে পারবো জানি না। আর এই যে এখানেও হচ্ছে এইখানে যে বেগুনের পাতা দিয়েছিলাম, তা আমি এইখান থেকে উঠায় এই যে ছোটোগুলো লাগিয়ে দিচ্ছি। আর দেখেন কি পরিমাণ আগাছা জন্ম নিয়েছে, আর কতবার আগাছার অনেকবার। এটা তো মানুষ বলে আগাছার মানে বার বেশি, তা সত্যিই তাই। দেখেন ঘাসগুলো কতবার করে পরিষ্কার করে দিয়ে গেছি, তারপরে ঘাসগুলো আবার বেড়ে গেছে। আমি ওইখানে আবার মানে ডাঁটার শাক লাগিয়ে দিতে চাইছি, কিন্তু ডাঁটার শাক লাগাইনি, এই জন্য ওইখানে যদি ডাঁটার শাকগুলো লাগাই দিই, তাহলে কিন্তু ওই ঘাসের মধ্যে আমি পরিষ্কার করতে পারবো না, এই জন্য লাগাইনি। তো ওইখানে ভেন্ডির গাছগুলো উঠাই ওর মধ্যে লাগাবো, সেটাই ভাবছি। আর মেয়ে যে শাক তুলে নিয়ে আসছিল, তার সাথে
রাত্রে আবার ওই যে মানে বসে বেছে ফেলছি, ভাবলাম যতটুকুই হয় ততটুকুই তো রান্না করে তো খাওয়া যাবে, হাজার হলো নিজের হাতের সবজি। তা যাই হোক আমি যে বাঁচতে বসছি, আর আমার বাচ্চারা যে আসবে না এটা কি কখনোই হয়? আমার সাথে সাথে ও তো বাঁচা শুরু করেছে, উনি তো উঠে চলে আসতে যাচ্ছে, আমার মনে হচ্ছে ও উঠতে পারলেই ভালো হয়। তো যাই হোক আমার সবজি বাগানটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।